যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের জন্মদিবস পালন করেছে, কে করেন নাই? তো দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন কোনো দিন পালন করেন নাই। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের কোনো অনুষ্ঠান করেন নাই। তারপরে দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা ঈদে মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান তৈরি করেন নাই। তারপরে তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবীর কোনো ধরনের অনুষ্ঠান করেন নাই, কোনো ধরনের ঈদে মিলাদুন্নবী করান নাই। তারপরে চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা ঈদে মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান করান নাই। বর্তমান যুগে আমরা যে দেখতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের নামে যে ঈদে মিলাদুন্নবী ধুমধাম পালন করা হতেছে, এটি শরীয়ত বিরোধী, এটি ইসলাম বিরোধী। ইসলামের ভিতরে এমন কোনো কাজ বা তথ্য নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা ঈদে মিলাদুন্নবী ধুমধাম করে পালন করতে হবে। রাস্তাঘাটে ডিজে বাজায়ে বিভিন্ন গাড়ি মোটর দিয়ে রাস্তাতে চলাফেরা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবী পালন করবে, এটা হলো সুস্পষ্ট বিদআত, এটা হলো শরীয়ত পরিপন্থী।